হারাম, হারামের ভিতরে এটা নাম দিয়ে হয় কি দেয়া দে, এক এক জায়গার এক এক নাম, আকাশী বন্ধক, অমুক বন্ধক, তমুক বন্ধক, নাম পরিবর্তন করে সুদ খায়। সব কিন্তু সুদের মধ্যে শামিল। রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহর আযাব আর গজব আসে, আল্লাহর আযাব আর গজব আসে এ সমস্ত সুদের কারণে। রাসূলের হাদিস, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, যখন তোমাদের গ্রামের ভিতরে, তোমাদের শহরের ভিতরে ইযা যাহারা যিনা ওয়ার রিবা, দুইটা জিনিস যখন বেড়ে যাবে, একটা হলো অবৈধ মেলামেশা তথা জেনার প্রথা যখন তোমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে, ওয়ার রিবা, যখন সুদের প্রচলন তোমাদের সমাজের ভিতরে বেড়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও আমার উম্মতেরা, অপেক্ষা করো এমন সময়ের জন্য আল্লাহর আযাব আর গজব তোমাদের গ্রামকে গ্রাস করে ফেলবে। আল্লাহর আযাব তোমাদের জন্য উপস্থিত হয়ে আছে। এই জন্য মুসলমান আমার বৃদ্ধ বাবারা, হাত জোড় অনুরোধ করব, আল্লাহ বারবার বলেছেন তোমরা হারাম থেকে বেঁচে যাও, শুধু একবার বলে নাই, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার আমার মানুষেরা, খুব ভালো করে মনে রাখবা, এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি, অনেক সম্পদ তোমাদেরকে দিয়েছি, বেছে বেছে হালালটা খাবা, হারামটা বর্জন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার সতর্ক করেছে, বান্দা হারাম যদি খাও তোমার আমল নষ্ট হয়ে যাবে, হারাম যদি ভক্ষণ করো তোমার নামাজ কবুল হবে না। এই জন্য আমার মুমিন বান্দারা, হয়তো আজ দুনিয়ার ভিতরে টাকার কারণে সুখ শান্তি পাচ্ছেন, টাকার কারণে আরামের মধ্যে ঘুমাইতেছেন, এমন একটা সময় আসবে ওই টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কি মনে করলেন আমল নামা কি এইগুলা লেখা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কঠিন কথা বললেন দেখেন। আল্লাহ সূরা বনী ইসরাইলের ভিতরে বললেন, এক নাম্বার হলো খাদ্যকে হালাল করা। এই আয়াতের ভিতরে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে গ্রন্থ ইবনে কাসিরের ভিতরে তিনি উল্লেখ করেন, আল্লাহ এক নম্বরে খাদ্যের কথা বললেন, দ্বিতীয় নম্বরে আমলের কথা বললেন। কারণ কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল হালালা আউনুন আলাল আমালিস সালিহা। রব্বে কারীম এই জন্য প্রথমে হালালের কথা বললেন, দ্বিতীয় নম্বরে আমলের কথা বললেন। কারণ হলো ইন্নাল হালালা আউনুন আলাল আমালিস সালিহা। মানব জীবনের ভিতরে, মানব জীবনের সমস্ত ইবাদত, নামাজ পড়া, হজ করা, এক কথায় আমলে সালেহগুলো নির্ভর করবে আমার খাদ্যের উপরে। আমার খাদ্য যত বেশি হালাল হবে, আমার ইবাদত তত বেশি কবুল হবে। আমার খাদ্য যত বেশি কবুল হবে, নেক ইবাদত রব্বে কারীম তত বেশি কবুল করবে। শর্ত হলো রিজিককে হালাল করা, আমার উপার্জনকৃত বস্তুকে হালাল করা। আর না হয় আপনি নামাজ পড়তে পড়তে বড় নামাজি হয়ে যেতে পারবেন, হজ করতে করতে বড় হাজি হতে পারবেন, কিন্তু রব্বে কারীম বলেন, বান্দা তোমার একবারের একটা সেজদাও রব কবুল করবে না, একবারের হজের লাব্বাইকও আল্লাহ কবুল করবে না। আমার রিজিক হালাল আছে, আমার হারামের গন্ধ নাই, এমন ভাবে যদি একটা সেজদাও যদি দেন, রব্বে কারীম যদি কবুল করে, এটাই নাজাতে সাবান হয়ে যাবে। কিন্তু আমাদের নামাজ পড়ার ঘাটতি নেই, ঘাটতি হলো রিজিকের ঘাটতি। একটু আমাদের সমাজের ভিতরে একটু খেয়াল করে দেখেন, কয়টা ঘর পাবেন যে ঘরের ভিতরে সমস্ত হারাম থেকে বেঁচে চলে। এই জন্য আমাদের ইবাদতের মজা নাই, আমাদের নামাজ পড়ার মধ্যে আমাদের মজা আসে না। কারণ হলো আমার রিজিক তো হারাম। জান্নাতের আশা যদি করতে চায়, এক নাম্বার রিজিককে হালাল করতে হবে। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান আকালা লুকমাতাম মিন হারাম ফান্নারু আওলা বি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সকল মানুষদেরকে জানায়া দেয়, ও আমার উম্মতেরা, মানব জীবনের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কোন বিষয় জানো? আল্লাহর পয়গম্বর বলেন, মান আকালা লুকমাতাম মিন হারাম ফান্নারু আওলা বি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, তোমাদের শরীরের ভিতরে যদি এক লোকমা সম পরিমাণ হারাম ঢুকে যায়, আমাদের শরীরের ভিতরে যদি, মানুষের শরীরের ভিতরে যদি এক লোকমা সম পরিমাণ হারাম ঢুকে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ফান্নারু আওলা বি, ওই শরীরটা জান্নাতের চেয়ে জাহান্নামের জন্য বেশি উপযোগী হয়ে যাবে। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যাদের শরীরের ভিতরে হারাম খাদ্য ঢুকেছে, যাদের রক্তের ভিতরে হারাম মিশে আছে, যাদের খাদ্যের ভিতরে হারাম মিশে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে মুসলমান পয়গম্বর দুইটা হাদিস দিয়ে উম্মতদেরকে বুঝাতে চায়, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো ঠিক আছে, রোজা রাখবা ঠিক আছে, সব থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়টার উপর, ওই বিষয়টা হলো আমাদের শরীরে যেন হারাম প্রবেশ করতে না পারে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ বারবার সতর্ক করেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা হারাম থেকে বেঁচে যাও, হারাম থেকে বেঁচে যাও। আল্লাহর পয়গম্বর বারবার সতর্ক করেছেন, তোমাদের শরীরের ভিতরে যেন হারাম প্রবেশ করতে না পারে। রাসূল কি বুঝাতে চায় আমাদেরকে? রাসূল বলেন, হারাম যেন আমাদের শরীরে না ঢুকে। যদি হারাম ঢুকে যায় তাহলে আমার ইবাদত কোনো কাজ দিবে না, আমার কোনো ইবাদত রব্বে কারীম কবুল করবে না। শুধু এতটুকু নয়, কত ভয়ঙ্কর কথা রাসূল বলেন, যেই শরীরের ভিতরে হারাম ঢুকবে ফান্নারু আওলা বি, ওই শরীর জাহান্নামের জন্য বেশি উপযোগী, জান্নাতে যেতে পারবে না। আরেক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাষায় বলেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা কওমুন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারাতু বিআলসিনাতিহা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, লা তাকুমুস সাআ, কিয়ামত আসার আগে আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আগে আমাদের সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, দেশের ভিতরে এমন কিছু মানুষ তোমরা দেখতে পাবে, কামা তাকুলুল বাকারাতু বিআলসিনাতিহা, ওই সমস্ত মানুষগুলো মানুষের মতো বক্ষণ করবে না, মানুষের মতো তারা খাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, কামা তাকুলুল বাকারাতু বিআলসিনাতিহা, গরু যেমন ভাবে বক্ষণ করে, গরু যেমন ভাবে খায়, এমন ভাবে তারা খাবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, কামা তাকুলুল বাকারাতু বিআলসিনাতিহা, গরু যেমন ভাবে খায় মানুষ এমন ভাবে খাবে। মুহাদ্দিসরা কেরাম বলেন, গরু কেমন ভাবে খায়, মানুষ কেমন ভাবে খাবে? গরু তো মুখ দিয়ে খায়, মানুষও কি মুখ দিয়ে খাবে? কিন্তু মুহাদ্দিসরা কেরাম বলেন, না না, এমন ভাবে খাবে তার অর্থ হলো, আপনি যদি একটা গরুকে বিলের মধ্যে নামায়া দেন
আল্লাহর কসম ওই গরু হালাল হারাম পার্থক্য করবে না, নিজের মালিকেরটাও খাবে পরেরটাও খাবে, নিজের মালিক এবং পরের মালিক নিয়ে সম্পর্ক তারা করবে না, ডিভাইড করবে না, পার্থক্য করবে না, যখন পাই তখন থেকে খেয়ে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন গরুর মতো খাবে, তার অর্থ হলো আমাদের সমাজের ভিতরে আমাদের এলাকার ভিতরে কিয়ামত আসার আগে আগে এমন কিছু মানুষ আসবে, তারা মানুষের হক সম্পর্কে পার্থক্য করবে না, তারা মানুষ যেমন খায় এমন ভাবে তারা ভক্ষণ করবে না, তারা গরুর মতো ভক্ষণ করবে, নিজেরটাও খাবে পরেরটাও খাবে। ক্ষমতা থাকার কারণে, দাপট থাকার কারণে গরিব মানুষের উপর জুলুম করবে, অন্যের সম্পদ নিজের মতো করে খাবে। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার আমার মুমিন বান্দারা, তোমরা যদিও বা তাদেরকে দেখো মানুষ, আমি পয়গম্বর হাদিসের ভিতরে ঘোষণা দিই তাদের আদর্শ গরুর চেয়ে খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দারা, দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে হয়ে যাবে, দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন কারণে জাহান্নামে যাবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ একটা কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, বিবেক তাদেরকে দিয়েছিলাম, ওই বিবেক দিয়ে সে হালাল হারাম পার্থক্য করলো না, নিজেরটাও খেলো পরেরটাও খেলো। আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নিজে বলেন তারা মানুষের চেয়েও গরুর চেয়েও মারাত্মক খারাপ। এই জন্য আল্লাহ শেষে বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা গরুর মতো, এরা শূকরের মতো। কারণ তাদের ভিতরে তো বিবেক আল্লাহ দিয়েছে, কিন্তু গরুকে তো বিবেক দেয় নাই। গরু যেমন ভাবে খায় তারাও তেমন ভাবে খায়। এমন মানুষ আমাদের সমাজে আসে কি নাই? অনেক আছে যারা মানুষের সম্পদ সম্পর্কে ডিভাইড করে না, পার্থক্য করে না, যেখান থেকে পায় সেখান থেকে ভক্ষণ করবে। রব্বে কারীম বলেন এরা গরু নয়, গরুর চেয়ে খারাপ। কারণ গরুর তো বিবেক নেই। আল্লাহ তোমাকে তো বিবেক দিয়েছে, বিবেক দেওয়ার পরেও তোমরা মানুষের হক সম্পর্কে কেন পার্থক্য করো না? অনেক মানুষ দেখবেন, বিশেষ করে যারা ক্ষেত কামার করে, আমাদের সমাজের ভিতরে অনেক আছে যারা ক্ষেত কামার করে, তারা বিলের মধ্যে যায়, অন্যের সম্পদ কাঁচামরিচ নিয়ে আসে, টমেটো নিয়ে আসে। সে জানেন আপনার জন্য এতটুকু হালাল হবে। এজন্য প্রিয় উপস্থিতি, শরীরে যেন হারাম না ঢুকে, এটা আমাদের এক নম্বরে রাখতে হবে। তারপরে নামাজ পড়বেন, তার উপরে রোজা রাখবেন, তার উপরে নফল ইবাদত করবেন, এগুলো 2 নম্বরে। 1 নম্বরে আমার রিজিকের ভিতরে যেন হালাল না ঢুকে, হারাম না ঢুকে, আমার রিজিক যেন হালাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো শুধু হারাম থেকে বাঁচছে এমন নয়, সন্দেহযুক্ত হারামও যদি তাকে, ওই হারাম থেকে পর্যন্ত সাহাবায়ে কেরাম পরহেজ করেছেন। বুখারী শরীফের বর্ণনা, লম্বা হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর বলেন আল হালালু বাইয়িনুন, কিছু হালাল জিনিস আছে
ওই জিনিসগুলো বোঝানোর জন্য মানুষকে দলিল প্রয়োগ করতে হবে না। ওই জিনিসটা স্পষ্ট হালাল এটা বোঝানোর জন্য মানুষকে দলিল দিয়ে বুঝাতে হবে না। আল হালালু বাইয়িনুন, আল্লাহর পয়গম্বর বলেন গরুর গোশত খাওয়া হালাল এটা বোঝার জন্য দলিল দিয়ে আমাকে মানুষকে বুঝাইতে হবে না। এইভাবে মুরগি খাওয়া হালাল এটা বোঝানোর জন্য আমাকে দলিল দিতে হবে না। ব্যবসা করা হালাল এটা বোঝার জন্য দলিল দিতে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন আল হালালু বাইয়িনুন, কিছু স্পষ্ট হালাল আছে, ওয়াল হারামু বাইয়িনুন, আর কিছু জিনিস আছে স্পষ্ট হারাম, এগুলো বোঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটাও হারাম, এগুলো বোঝার জন্য দলিল আমাকে দিতে হবে না। আল্লাহর পয়গম্বর 3 নম্বরে বলেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, আর কিছু জিনিস আছে, কিছু হালাল কিছু হারাম, সন্দেহযুক্ত কিছু জিনিস আছে। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়ালামুনা আকতারুহান নাস, অধিকাংশ মানুষ ওই সন্দেহযুক্ত জিনিস থেকে বুঝে না, সন্দেহযুক্ত জিনিসগুলো জানে না। আল্লাহর পয়গম্বর বলেন ইত্তাকিল মুশতাবিহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, আল্লাহর পয়গম্বর বলেন যারা হালাল থেকেই তো পরহেজ করবে, হারাম থেকেই তো পরহেজ করবে, যারা মুশতাবাহা জিনিস থেকে পরহেজ করবে, যারা সন্দেহযুক্ত জিনিস থেকে পরহেজ করবে, আল্লাহর পয়গম্বর বলেন তারা আসমান এবং জমিন তথা দুনিয়া এবং আখিরাতের ভিতরে কামিয়াবি হাসিল করবে। রাসূল বলেন হালালও আছে হারামও আছে, কিন্তু কিছু জিনিস আছে মুশতাবাহা, সন্দেহযুক্ত জিনিস। যেমন একটা জিনিস সম্পর্কে আপনার ধারণা 80% হালাল আর 20% হারাম, রাসূল বলেন এমন জিনিস তো খুব আছে। এটা বোঝানোর জন্য একটা ঘটনা বললে সহজে বোঝা আসবে। একজন বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি, তার এক বিখ্যাত কিতাবের নাম ইহয়াউল উলুম, ওই কিতাবের ভিতরে হযরত ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি সন্দেহযুক্ত জিনিস বোঝানোর জন্য একটা ঘটনা উল্লেখ করেন। ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনার একটা ঘটনা তিনি উল্লেখ করেন। এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, পেটের ভিতরে অনেক খিদা, এমন অবস্থায় ছিল। হঠাৎ করে তার একজন খাদেম, তার একজন গোলাম তাকে কিছু দুধ এনে দিয়েছে। দুধ দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে কিভাবে এনেছে এটা জিজ্ঞেস না করে সাথে সাথে খেয়ে ফেললো, যেহেতু তার পেটের ভিতরে প্রচন্ড খিদা ছিল। খাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতে লাগলো, দুধ এনে আমাকে দিয়েছে, কোথায় থেকে আনলো জিজ্ঞেস না করে আমি খেয়েই ফেলছি, কি হবে? এই কথা বলার পরে তার খাদেমকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার খাদেম, তুমি আমাকে দুধ যখন দিয়েছো আমার পেটের ভিতরে তখন খিদা ছিল, আমি জিজ্ঞেস না করে খেয়ে ফেলছি, একটু আমাকে বলবা কি এই দুধগুলো তুমি কোথায় থেকে এনেছো? এই কথা বলার পর তার খাদেম বললেন, হুজুর আমি আসার সময় রাস্তা দিয়ে একজন মানুষ আমাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার পেটের মধ্যে অনেক ব্যথা, পেট ব্যথা শুরু হয়ে গেছে, আপনি তো আবু বকরের খাদেম, আপনি তো আবু বকরের খাদেম, বুজুর্গ ব্যক্তির খাদেম, এত বড় একজন মানুষের খাদেম, আপনি যদি আমাকে একটু পানির মধ্যে ফু দিয়া দেন, ওই পানিগুলো যদি আমি খাই হতে পারে আমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। এই কথা বলার পরে আমি পানির মধ্যে ফু দিয়েছি। পানির মধ্যে ফু দেওয়ার পরে ওই পানিগুলো সে খেলো, কিন্তু তার বিনিময় দেওয়ার মতো তার টাকা ছিল না। এই জন্য আমাকে বললেন, যাও গড়ের ভিতরে ছাগল আছে, ছাগল থেকে তুমি দুধ দহন করে নিয়ে যাও। এই কথা বলার পর আমি দুধ দহন করে নিয়ে আসছি, আপনাকে দিয়েছে, আপনি খেয়ে ফেলছেন। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য কথা, তোমাকে যে মালিক গরু ছাগলের মালিক যে বলেছে দুধ নেওয়ার জন্য, কত কেজি দুধ তোমাকে নিতে বলেছে? এই কথা বলার পরে হযরত আবু বকর খাদেম বললেন, না না, আমাকে কেজি লিটার ধরে দেয় নাই, নির্ধারণ করে দেয় নাই, আমাকে বলেছেন
তুমি দুধ দহন করে নিয়ে যাও। এই কথা বলার পরে আমি দুধ নিয়ে আসছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার খাদেম, আল্লাহর কসম, যেই দুধের মালিক, যেই ছাগলের মালিক, তার অন্তরে যদি তাকে তোমাকে আধা কেজি দুধ নেওয়ার কথা, তুমি যদি তার থেকে 1 কেজি দুধ নিয়ে আসো, আল্লাহর কসম এই দুধ তোমার জন্য হালাল হবে না, এই দুধ তোমার জন্য হারাম হয়ে যাবে। এই কথা বলার পরে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, হাই কি হবে, আমার শরীরের ভিতরে হারাম ঢুকে পড়েছে। এই কথা বলার পরে কান্না করতে করতে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ওয়াদাখালা আসাবিআহু ফিহি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সন্দেহযুক্ত হারাম খাওয়ার পরে, সন্দেহযুক্ত দুধ খাওয়ার পরে এমন ভাবে হয়রান হয়ে গেলেন, কান্না করতে লাগলেন। কান্না করার পর ওয়াদাখালা আসাবিআহু ফিহি, শুধু কান্না করে শেষ হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আঙ্গুলগুলো গালের ভিতরে প্রবেশ করিয়া দিল। প্রবেশ করানোর পর এমন ভাবে বমি করা শুরু করলো, এমন ভাবে বমি করতেছে, বমি করতে করতে পেটের ভিতরে যা যা আছে সব কিছু বাহির করে ফেললো। বাত বাহির হয়ে গেল, পানি বাহির হয়ে গেল, হত হত দুধ বাহির হয়ে গেল। দুধ বাহির হয়ে যাওয়ার পর এমন ভাবে বমি করতেছে, কিছু না থাকার কারণে তার মুখ থেকে রক্ত পর্যন্ত বাহির হয়ে যাচ্ছে। এ মুসলমান, একবার বলুন তো দেখি, কে ফেলা দুধ যতই বমি করুক না কেন তা কি বাহির করা সম্ভব? না না, বাহির করা যাবে না। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটো আল্লাহর দরবারে তুলে দিয়ে কান্না কান্না করে বলেন, ওরে দয়ার আল্লাহ, আমি না জেনেই তো হারাম বক্ষণ করে ফেলেছি। আল্লাহ, ভুলবশত আমি হারাম খেয়ে ফেলছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, জান্নাতের আশা করা যায় না। আপনার পয়গম্বর তো বলেছেন, মান আকালা লুকমাতাম মিন হারাম ফান্নারু আউলা বি। আপনার পয়গম্বর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেই শরীরের ভিতরে হারাম ঢুকবে ওই শরীর জান্নাতে যেতে পারবে না। হাই কি হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলে বলে চোখের পানি সেরে সেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। ও আমার এলাকার মুসলমান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখুন, আবু বকর কত বড় একজন ব্যক্তি, ইসলামের প্রথম খলিফা, যার কারণে আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন, যার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট এসে গেল। ওই আবু বকরের মতো ব্যক্তি যদি সামান্য সন্দেহযুক্ত দুধ খাওয়ার কারণে এত কান্না করতে পারে, এমন আফসোস করতে পারে, এমন অনুতপ্ত হতে পারে, ও আমার এলাকার যুবক ভাইয়েরা, একবার একটু চিন্তা করে দেখেন, আমরা কত হারাম ভক্ষণ করি, অন্যায়ভাবে মানুষের টাকা খায়, অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়, বিল থেকে অন্যায়ভাবে মানুষের মরিচ খায়। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, চোখ দুইটা বন্ধ করে একবার চিন্তা করে দেখুন, ওই হিসাব তো পরকালে দিতে হবে। আবু বকরের মতো ব্যক্তি যদি সামান্য হারাম খাওয়ার কারণে এমন অনুতপ্ত হতে পারে, আপনার আমার কেমন অনুতপ্ত হতে হবে। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর সতর্ক করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলাল মারই জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, কিয়ামত আসার আগে আগে এমন মানুষ তোমরা দেখতে পাবে, মানুষের ঘরে ঘরে এমন মানুষ তোমরা দেখতে পাবে, আল্লাহর পয়গম্বর বলেন, আমিনাল হালালি আম মিনাল হারাম, তারা মানুষ হালাল হারাম পার্থক্য করবে না, এই জিনিসটা হালাল নাকি হারাম এটা ডিভাইড করবে না, পার্থক্য করবে না। টাকা যদি পায় দিন দিন বিল্ডিং করবে, টাকা যদি পায় দিন দিন ঘরবাড়ি তৈরি করবে,
টাকা যদি পায় শান শৌকত করে দুনিয়ার জীবন যাপন করবে। আল্লাহর পয়গম্বর বলেন না না, তারা পার্থক্য করবে না আমিনাল হালালি আমিনাল হারাম। ও দুনিয়ার আমার উম্মতেরা খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর ১৫০০ বছর আগে যেই কথা বলে গিয়েছেন হালাল হারাম পার্থক্য করবে না, আমাকে একটু বলুন তো দেখি ১৫০০ বছরের কথা এখন আমাদের সমাজে দেখা যায় কি যায় না? এখন এটা আমাদের সমাজে দেখা যায়। রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল হারাম পার্থক্য করবে না। এই সমাজের ভিতরে, আজকের এই পৃথিবীতে সমাজের ভিতরে মানুষ হালাল এবং হারাম পার্থক্য করে না। আপনার বড় সন্তান একটা জিনিস যদি আনে, আপনি তার থেকে জিজ্ঞেস করলে না দে এই জিনিসটা কোথায় থেকে এনেছো। এখন আমাদের সমাজের ভিতরে আরো যেই সন্তান মেরে দিতে পারে, যেই সন্তান আরেকজন থেকে কব্জ করে নিয়ে আসতে পারে, তার দাম বেশি বেড়ে যায়। হাজার ইতিহাস আমাদের চোখের সামনে। বড় মামা বাগিনাকে বিদেশ নিয়ে গেল, বিশ্বাস করে তার টাকার বাক্সটা বাগিনার হাতে দিল। 2 বছর পরে সব টাকা নিয়ে বাগিনা পালাইছে। এমন ইতিহাস হাজার হাজার আছে। পার্থক্য করলো? হালাল হারাম পার্থক্য করে নাই। রাসূল বলেন উম্মত তোমার হয়তো পার্থিব এই জীবন 60 বছর 70 বছর জীবনে হয়তো সুখী জীবন পাবে, কিন্তু আল্লাহর কসম মরণের পরে এই হারাম খাওয়ার কারণে সবটুকু আযাব তোমাকেই ভোগ করতে হবে। এই জন্য রাসূল বারংবার উম্মতদেরকে এই ব্যাপারে সতর্ক করেছে। সাহাবায়ে কেরাম আরো কঠিন, তারাও এভাবে হারাম থেকে বেঁচেছে, কঠিনভাবে বেঁচেছে। বিশেষ করে ছেলে সন্তানদেরকে হারাম থেকে বাঁচিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার পরে ফজরের সালাত যখন শেষ হয়ে যেত, সাহাবায়ে কেরাম গোল করে বসতো। বসার পরে রাসূল করিম বাজ সময় তাদেরকে নসিহত করতেন। কোনো সময় রাত্রে যদি কোনো সাহাবী স্বপ্ন দেখে ওই স্বপ্নটা রাসূলকে বলতেন, ওই স্বপ্নের তাবির করতেন। এমনভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, ফজরের পরে মসজিদ থেকে আসতো না, একেবারে এশাকের সালাত আদায় করে তারা মসজিদ থেকে বাহির হতো। কিন্তু একজন সাহাবী ছিল ব্যতিক্রম সাহাবী। ওই সাহাবী প্রতিদিন নামাজ সালাম ফিরানোর পরে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে চলে যায়। এই ইতিহাস, এই ঘটনা দেখার পরে আশ্চর্য হয়ে গেল। সকল সাহাবী বলতেছে এই সাহাবী কি মুনাফিক হয়ে গেল নাকি? আমরা রাসূলের সুহবতে বসি, রাসূলের কাছে যাই, রাসূল থেকে নসিহত শুনি, কিন্তু এই সাহাবী তাড়াতাড়ি কেন ঘরের মধ্যে চলে যায়? এই সাহাবী কি মুনাফিক হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, আগামীকাল রাসূলকে এই কথা বলতে হবে। এমন কথা বলার পরে তখন তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ও রাসূল, এমন এক ঘটনা, আমরা সকলেই বসি আপনাকে পাওয়ার জন্য, আপনার নসিহত শ্রবণ করার জন্য আমরা বসি, কিন্তু অমুক সাহাবী নামাজ পড়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে কেন চলে যায়? এই কথা বলার পরে রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকে তোমরা মুনাফিক বলিও না, মানুষ সম্পর্কে খারাপ ধারণা আনিও না, আগামীকাল আসলে আমি তাকে বলবো। এই কথা বলার পর পরদিন ফজরের নামাজের আগে রাসূল বললেন, ও আমার সাহাবী, অমুক সাহাবী, তুমি নামাজ পড়ে যাবে না, আমার জন্য অপেক্ষা করবে। এই কথা বলার পর ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজের পরে ওই সাহাবীকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, কোন কারণে সকল সাহাবায়ে কেরাম তো আমার কাছে আসে, বিভিন্ন নসিহত শ্রবণ করে, বিভিন্ন তালিম তরবিয়ত হাসিল করে, কিন্তু তোমার কি হয়, তুমি তাড়াতাড়ি কেন চলে যাও? এই কথা বলার পর ওই সাহাবী দুচোখ ছেড়ে কান্না করা শুরু করলো। কান্না করে করে বলতেছে, পয়গম্বর, আমার দিল কাঁদে, আমার মন কাঁদে, আপনার সুহবতে 10টা মিনিট বসবো, আপনার থেকে নসিহত শ্রবণ করব, কিন্তু বড় ভয় হয়, আমার ঘর আরেকজন ইহুদির ঘর এক পাশে, 2 ঘরের মাঝখানে একটা খেজুর গাছ আছে, রাত্রে বিভিন্ন পাখি আসার কারণে 2-1টা খেজুর
এমনি মাটির মধ্যে পড়ে যায়। আমার ঘর আর ইহুদির ঘর এক পাশে হওয়ার কারণে দুই একটা খেজুর আমার উঠানের মধ্যে পড়ে আমার ছোট ছোট বাচ্চারা, তারা তো হালাল হারাম বুঝে না। আশ্চর্য, তারা হালাল হারাম বুঝে না। তারা সকালবেলা ঘুম থেকে উঠে ওই খেজুরগুলো খেয়ে ফেলবে। খেজুরগুলো যদি খেয়ে ফেলে, আল্লাহর কসম, আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে না। কারণ এই খেজুরগুলো তো আমার না, এই খেজুরগুলো হলো অমুক ইহুদি ভাইয়ের। আমার না হওয়ার কারণে এই খেজুরগুলো যদি আমার সন্তান খেয়ে ফেলে, শরীরের ভিতরে যদি হারাম ঢুকে ফেলে, আল্লাহর কসম, আমার সন্তানের ভবিষ্যৎ ভালো দেখা যায় না। আমার ছেলে ভবিষ্যতে আল্লাহওয়ালা হবে না। আমার ছেলে ভবিষ্যতে হয়ে আপনাকে মানবে না। আমার বড় ভয় হয়। এই জন্য আমি তাড়াতাড়ি ফজর নামাজ শেষ করে ওই খেজুরগুলো তাড়াতাড়ি নিয়ে ইহুদি ঘরের ভাইয়ের সোনা পৌঁছে দিয়ে আসি। ইহুদি ভাইকে খেজুরগুলো তাড়াতাড়ি দিয়ে আসি। মুসলমান দেখুন তো কিভাবে তারা হারাম থেকে বেঁচেছে। কিন্তু আজ আমাদের ইতিহাস, আর জনগণত আম ফরিলে ফুয়ারে তাড়াতাড়ি ঘুমতো ডাকি দে দেন না, দেখুন না, তাড়াতাড়ি ডাকি দে, অমুকল ফেলাইবে, অমুকর ফুয়েলা বলে তুই আগত দি যা নহ। চিন্তা করে দেখেন, সাহাবীর মতো ব্যক্তিত্ব, এত বড় বুজুর্গ হওয়ার পরও অন্যের একটা দুইটা খেজুর নিজের ছেলে যদি খায়, তার ভবিষ্যতের দিকে খেজুরগুলো নিয়ে আসলো। আর আপনি আমি কত হারাম বক্ষণ করতেছি। মুসলমান, তামাশা, এই দুনিয়ার মধ্যে কই দিন আর বাঁচবেন? এমন একটা দিন চলে আসবে, আপনার ঘর বাড়ি পড়ে থাকবে, কেউ তো আপনার খোঁজ খবর নিবে না। এই দুনিয়ার ভিতরে কয়েকটা বছরের সুখ শান্তির জন্য, 50 বছরের সুখ শান্তির জন্য নিজের আখিরাতকে বরবাদ করতেছি, নিজের আখিরাতকে বরবাদ করতেছি। রাসূল সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হারাম থেকে বাঁচার জন্য। ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনা উল্লেখ করে, হারাম থেকে কিভাবে বাঁচতে হবে আরেকটি ঘটনা উল্লেখ করে। একজন বুজুর্গর ইন্তেকালের সময় হয়ে গেল, তার অন্তিম মুহূর্ত, নিঃশ্বাস যায় যায় এমন সময় আল্লামা ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি ইহয়াউল উলুম কিতাবের ভিতরে আরেকটি ঘটনা তিনি উল্লেখ করেন। ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন বুজুর্গর অন্তিম মুহূর্ত, এমন সময় আরেক বুজুর্গ তাকে দেখতে গেলেন। অন্তিম মুহূর্ত, নিঃশ্বাস চলে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। এমন সময় অন্য এক আর বুজুর্গ তাকে দেখতে গেলেন। এমন সময়ের ভিতরে লাইটিং এর ব্যবস্থা ছিল না, এমন আধুনিক কারেন্টের ব্যবস্থা ছিল না। ঘরের মধ্যে যাওয়ার পরে দেখা গেল সেরাক জ্বালিয়ে লাগলো, ওই সেরাকের ভিতরে আগুন জ্বলতেছে। এমন সময় ওই বুজুর্গ কি অল্প কিছুক্ষণের ভিতরে মারা গেল। মারা যাওয়ার পরে ওই আরেক বুজুর্গ যিনি দেখতে গেলেন, ওই বুজুর্গটা তাড়াতাড়ি সেরাকটা বন্ধ করে দিয়েছে। সেরাক বন্ধ করে দেওয়ার পরে তার ওই বুজুর্গর ছেলে সন্তানগুলো, বুজুর্গরা বলতেছে, ও আমার আব্বার বন্ধু, আপনাকে মোহাব্বত করি, আমার বাবাকে মোহাব্বত করেন বিদায় আপনি তো দেখতে আসছেন। কিন্তু আশ্চর্য হলো, আমার বাবা মারা গেছে, এক বড় মুসিবত। এখন সারাকে যদি বন্ধ করে দেন, অন্ধকার হয়ে যায়, আরো বেশি মুসিবত। আপনি কেন সেরাকটা বন্ধ করে দিলেন? এই কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে, ও আমার সন্তানেরা, তোমার বাবা মারা গেছে, আমার কোনো আফসোস নাই। ও আমার সন্তানেরা, খুব ভালো করে মনে রাখবা, ওই সেরাকের ভিতরে যেই তেলগুলো আছে, কেরাসিন তেল, এই তেলগুলোর মালিক আমি নয়, এই তেলগুলোর মালিক ছিল তোমার আব্বা। কিন্তু তোমার আব্বা মারা যাওয়ার পরে ওই সব সম্পদগুলো ভাগ হয়ে গেল, তোমার আব্বার সম্পদ ভাগ হয়ে গেল, তোমার আব্বার ঘরের সম্পত্তি ভাগ হয়ে গেল, বিলের ভিতরে জায়গা আছে তা ভাগ হয়ে গেল। বাবা মারা যাওয়ার সাথে সাথে, তার জান নেওয়ার সাথে সাথে সব সম্পদ ভাগ হয়ে গেল। ওই সম্পদের ভিতরে একটা সম্পদ হলো কেরাসিন তেল। সেরাকের ভিতরে যে তেল আছে, এই তেলগুলো শুধু তোমার না, এই তেলগুলো তোমার নাবালক ভাইয়ের সন্তান। আমার বড় ভয় হয়, সেরাক জ্বালানোর পর যদি ওই আলুগুলো যদি আমি খাই, আলুগুলো যদি আমি ভক্ষণ করি, আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হারাম খাওয়ার কারণে, ওই কেরাসিন তেল জ্বালানোর কারণে, এতিমের সম্পদ হওয়ার কারণে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আল্লাহর দরবারে কি জবাব দেব? এই কারণে আমি তাড়াতাড়ি সেরাক বন্ধ করে দিয়েছি। চিন্তা করেন,
কেমন হারাম থেকে বেঁচেছে। একবার চিন্তা করেন, বাবা মারা যাওয়ার পরে ওই বাবার যে কেরাসিন তেল, ওই তেলগুলো সম্পদ তো শুধু বাবার না, বাবা মারা গেছে, তার সম্পদ আছে, জায়গা ভাগ হয়ে গেল, স্ত্রীগুলো স্ত্রী নিয়ে নেবে, অমুক সন্তান এত, অমুক মেয়ে সন্তান পাবে এত, সব কিছু ভাগ হয়ে গেল। মারা যাওয়ার পরে ওই তেলগুলো তো বাপের সম্পদ, কেরাসিন তেলগুলো বাপের সম্পদ, তাও তো ভাগ হয়ে যাবে। এই তেলের মালিক তো শুধু তুমি না, তোমার নাবালেগ যে ভাই আছে ওই ভাইও তো তেলের মালিক হয়ে গেল। তেলের মালিক হওয়ার কারণে আল্লাহ যদি প্রশ্ন করে এতিমের সম্পদ আমি ভক্ষণ করেছি, আল্লাহর দরবারে কি হিসাব দেব? এই জন্য তাড়াতাড়ি সেরাক বন্ধ করে দিয়েছে। চিন্তা করে দেখেন তারা কিভাবে হারাম থেকে বেঁচেছে, তারা কিভাবে হারাম থেকে পরহেজ করেছে। কিন্তু আজ আমরা কত হারাম খাচ্ছি, পরে বলবো, আগে হাই কি হবে পরে বলবো। নেওয়ার সময় তো আপনার হারাম হয়েছে, পরে বলাটা যে আপনি অনুমতি নেন, সে হয়তো এমনি অনুমতি দিবে, মন দিল খুলে অনুমতি দিবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আমার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ শুনতেছেন, সকলের কাছে হাত জোড় অনুরোধ করব, নামাজ পড়বেন ঠিক আছে, রোজা রাখবেন ঠিক আছে, সব থেকে আগে হারাম থেকে বাঁচতে হবে। জুলুম করবেন না মানুষের উপরে, অন্যের সম্পদ নিয়ে, অন্যের সম্পদ মানুষের কাছে নিয়ে জুলুম করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ দুই শ্রেণীর আযাব, শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। কয় শ্রেণী? কথা বলেন। দুই শ্রেণীর মানুষের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে, পরকালে তো আছেই। এক নাম্বার হলো যারা পিতা মাতার অবাধ্য হবে, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, তাদের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। আরেকজন মানুষ যারা জুলুম করবে, মানুষের উপর অন্যায় করবে, অবিচার করবে, মানুষের সম্পদ কেড়ে নেবে, আল্লাহর পয়গম্বর বলেন তাদেরও শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। এটা রসুল বলেছেন এমন নয়, ইতিহাস আমাদের সামনে সাক্ষ্য প্রমাণও আছে। কে না জানে ফেরাউন আল্লাহর কাছে, ফেরাউন মানুষের উপর জুলুম করেছে, নমরুদ ফেরাউনের উপর জুলুম করেছে, আল্লাহ সকলকে শাস্তি দুনিয়ায় দিয়েছে। আপনারা জানেন না, ফেরাউনের শাস্তি দুনিয়ায় হয়েছিল। এতদিন পর্যন্ত মানুষের উপর বারবার জুলুম করেছে, মুসলমানের উপর জুলুম করেছে। জুলুমের সীমা যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ শেষ পর্যন্ত তাকে নীল নদীর মধ্যে ঢুকিয়ে, ফানি তাকে ভিতরে ঢুকিয়ে ফানি দিয়ে তাকে আমার আল্লাহ নির্মম ভাবে হত্যা করেছে। এটা অন্য কোনো কারণে নয়, একমাত্র জুলুমের কারণে। মানুষ যখন জুলুম করেছে, আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছে, ফানির ভিতরে শাস্তি দিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। তার ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সেই যখন অন্তিম মুহূর্ত, সেই যখন পানি খায়, এমন মুহূর্তে যখন জান চলে যাচ্ছে, সে তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন অন্তিম মুহূর্ত পানি খায়, মুখ দিয়ে পানি প্রবেশ করে, গাল দিয়ে পানি প্রবেশ করে, চোখ দিয়ে পানি প্রবেশ করে, এমন মুহূর্ত মারা যাবে, চোখগুলো উল্টে গেছে, শেষ অবস্থায় এখন সে মৃত্যুবরণ করবে। এমন সময় তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা, ও আল্লাহ আমি ঈমান আনয়ন করেছি। আমি কোন ঈমান এনেছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বললেন, আল্লাহ আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছি, আপনাকে রব হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে মারিও না। এই কথা বলার পরে ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ও আল্লাহ কেমন ঈমান এনেছি জানো? বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সত্তাকে রব হিসাবে বিশ্বাস করেছে, আমিও তাকে রব হিসাবে বিশ্বাস করেছি। ও আল্লাহ তুমি আমাকে জানো, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান। শেষ অবস্থায়
যখন সে পানি খায় মৃত্যুবরণ করবে, এমন সময়ের ভিতরে সে বলতে, আল্লাহ আমি ঈমান এনেছি, তুমি আমাকে কেন পানির মধ্যে ডুবিয়ে মারতেছ? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান। এই কথা বলার পরে আল্লাহ পরবর্তীতে বললেন আল আন। কি বলছেন? আল আন। আল আন অর্থ হলো এতদিন পরে। কি হয়ে যায়? এতক্ষণ পরে। তোমার বুঝ কি এতদিন পরে হয়েছে? 40 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত মানুষের উপর জুলুম করেছো, এমন কোনো কাজ করো নাই যেই কাজের ভিতরে তুমি মানুষকে কষ্ট দেই নাই। শেষ অবস্থায় যখন তোমার মৃত্যু কানের মধ্যে চলে আসলো, তিনি বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন। আল আন, আল্লাহ বলেন এতদিন পরে যখন তুমি বুঝেছো, এখন বুঝার আর সুযোগ নাই, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহর দরবারে যেতেই হবে, পরশেষে জাহান্নামের আসামি হতেই হবে। কারণ হলো জুলুমের শাস্তি। এটা কিসের শাস্তি? জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়। শুধু তাই নয়, আমাদের দেশের ভিতরেও আপনারা দেখেন নাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ বছর 16 বছর পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে, আলেম উলামার উপর জুলুম করেছে, অন্যায়ভাবে আমাদের উলামায়ে কেরামকে নির্মমভাবে জেলখানার ভিতরে আবদ্ধ করে তাদেরকে শাস্তি দিয়েছে। এইভাবে মানুষকে জায়গায় জায়গায় জুলুম করেছে। আল্লাহ তার শাস্তি দুনিয়ায় দিছে কি দেয় নাই? কথা বলেন, দিছে কি দেয় নাই? অবশ্যই দিয়েছে। এটাই হলো দুনিয়ার শাস্তি। তিনিও ফেরাউনের মতো ছিল। তিনিও বলেছিল, যখন আমার স্কুল কলেজ স্টুডেন্ট ভাইয়েরা কোটার বিরুদ্ধে যখন আন্দোলন করলো, কোটা যখন তার বিরুদ্ধে যখন বারে বারে আন্দোলন করেছে, তার সংসদের মধ্যে গিয়ে বারবার বলেছে আপনাকে সম্মান করি, আপনি কোটা বাতিল করেন, একইভাবে মেধাদেরকে আপনি প্রাধান্য দেন, এরকম ভাবে বারবার প্রধানমন্ত্রীকে বলেছিল, কিন্তু সে মানল না। 5 আগস্ট যখন তার পালানোর সময় আসতো, তখন ছাত্ররা যখন তাকে বলেছে তোমাকে ফালাইতেই হবে, এমন কথা বলার পরে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীও বলেছিল এখন তোমাদের সব দাবি মেনে নিয়েছি, কোটা তোমাকে আমি আনতে হবে না, কোটার বিরুদ্ধে আমি চলে গেছি, মেধাদেরকে আমি ওদের মধ্যে প্রদান দিব। এই কথা বলার পরে আমার ছাত্র ভাইও বলেছিল এখন মানলে হবে না, আল্লাহ যেমন বলেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন মুসলমান দাবি করলে হবে না, তোমাকে মরতেই হবে। একইভাবে যখন স্বৈরাচার প্রধানমন্ত্রী যখন বলেছে তোমাদের সকল দাবি মেনে নিয়েছি, তখন আমার ছাত্র ভাইরা আল্লাহর মতো বলেছিলেন এক দফা এক দাবি। কথা বলেন, কি বলেছিল? এক দফা এক দাবি। এখন আর মানলেই হবে না, এখন তোমাকে ফালাতেই হবে। তোমাকে দাবি দিয়েছিলাম কোটাকে বর্জন করো, মেধাদেরকে তুমি যারা মেধাবী আছে তাদেরকে প্রাধান্য দাও, সে মানে নাই। না মানার পরে যখন চারিদিকে যখন ছাত্র ভাইয়ারা সংসদ ভবনকে গ্রাহ করতেছে, এমন সময় ফালানোর সময় আসলো, তখন তিনিও বলেছিল আমি তোমাদের কোটা মেনে নিয়েছি, তোমাদের মেধাবীদেরকে আমি প্রাধান্য দেব। এই কথা বলার পরে ছাত্ররা এই কথা মানল না, তারাও বললেন আল্লাহ যেমন বলেছেন আল আন, এখন আর সম্ভব নয়। ছাত্রও বলেছে এক দফা এক দাবি, এখন আর সম্ভব নয়, তোমাদের সবাইকে ফালাইতেই হবে। এখন তুমি কোটার বিরুদ্ধে নয়, সমস্ত মেধাদেরকে তুমি সংসদের মধ্যে গিয়ে যদি চাকরি দাও, এই কথা আর মানব না, এখন একটাই দাবি তোমাকে ফালাইতেই হবে। শেষ পর্যন্ত ফালাইছি কি বলেন? এটা শাস্তি হলো জুলুমের শাস্তি। এটা কিসের শাস্তি? জুলুমের শাস্তি। আমাদের উলামায়ে কেরাম নির্মমভাবে তার কাছে কত বছর পর্যন্ত শাস্তি উপভোগ করেছে। আমাদের একজন জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ দীর্ঘ 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে রেখেছিল। আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নির্মমভাবে সে হত্যা করেছিল। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। জুনাইদ বাবুনগরী সাহেবকে নির্মমভাবে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। এই জুলুমের শাস্তি আল্লাহ 2024 সালে দিয়েছে। দেই কি দেই না? এটা জুলুমের শাস্তি। এজন্য উপস্থিতি ইতিহাস থেকে সাক্ষী নেন, ইতিহাস থেকে সাক্ষী নেন, জুলুম করে কেউ বাঁচতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। এজন্য জুলুম থেকে বাঁচতে হবে। যারা টাকা পয়সার মালিক, ধন সম্পত্তির মালিক, আপনারা মনে করেন আমি গরিব মানুষের জুলুম করব, বেঁচে যাব, আল্লাহর কসম না, পারবেন না। একদিন আপনাকে এই শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে, দুনিয়াতেই ভোগ করতে হবে। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি সন্দেহযুক্ত জিনিস বোঝানোর জন্য আরেকটি তিনি মিসাল দেন ওই কিতাবের ভিতরে। কিতাবের নাম কি বলছিলাম? ইহয়াউল উলুম। এই কিতাবের ভিতরে ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনা উল্লেখ করেন। একজন মুসলমান বড় শাসক ছিল, যার লকব ছিল ওমর সানি, যার নাম হলো
উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, মুসলমানদের বড় একজন শাসক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি গোটা বিশ্বের অর্ধজাহানের বাদশা ছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যার ইশারায় গোটা দেশ চলতো এমন বাদশা ছিলেন। সারাদিন মানুষের খোঁজ খবর রাখতেন, রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্না করতেন। এমন একজন শাসক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তার ঘটনা উল্লেখ করেন ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, এক সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার কর্মচারীদেরকে ডাকলেন। কর্মচারীদেরকে ডাকার পর, ও আমার কর্মচারীরা, আমার বাইতুল মালের ভিতরে ইসলামের সম্পদ, বাইতুল মালের সম্পদ, ওই সম্পদগুলো অমুক ওয়ার্ডের জন্য, অমুক ইউনিয়নের জন্য ভাগ ভাগ করে ফেলো। যেমন কিছু সরকারি মাল 1 নম্বর ওয়ার্ডের জন্য 10 কেজি, 5 নম্বর ওয়ার্ডের জন্য 20 কেজি, এইভাবে তুমি ভাগ করে করে রাখো। এমন কথা বলার পরে কর্মচারীরা বাইতুল মাল থেকে জিনিসগুলো ভাগ করে করে রাখতেছে। দিয়াস্তরের জন্য 5 কেজি, বানিয়াস্তরের জন্য 10 কেজি, বহদ্দার করার জন্য 10 কেজি, এইভাবে ভাগ ভাগ করে রাখতেছে। বাইতুল মালের ভিতরে একটা সম্পদ ছিল, মুসলমানের সম্পদ, ওই সম্পদের নাম হলো আতর। বাইতুল মালের ভিতরে একটা সম্পদ ছিল আতর। এই আতর যখন ভাগ করা শুরু করলো, যখন ভাগ করতেছে, তখন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ভাগ করার সময় আঙ্গুল দিয়া হাত দিয়া তার নাকটা বন্ধ করে ফেলছে, তার নাকটা বন্ধ করে ফেলছে। এমন আশ্চর্য ঘটনা দেখার পরে কর্মচারীরা জিজ্ঞেস করলেন, ও আমার কর্মচারীরা, উমর ইবনে আব্দুল আজিজকে বললেন, ওরে আমার বাদশাহ, একটু বলবান কি, আমি যখন চাউল ভাগ করতেছি তখন তো আপনি নাক বন্ধ করেন নাই, আমি যখন গম ভাগ করতেছি তখন তো নাক বন্ধ করেন নাই, আতর যখন ভাগ করতেছি নাক কেন বন্ধ করলেন? এই কথা বলার পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার কর্মচারীরা, খুব ভালো করে মনে রাখবা, এক একটা জিনিস এক এক ভাবে উপকৃত হয়। কাপড়, এই কাপড়টি আমি গায়ে দিয়ে উপকৃত হই, বাত, ওই বাতগুলো আমরা খেয়ে উপকৃত হই। আতর হলো এমন জিনিস যেই জিনিসটা সুঘ্রাণ নেওয়ার মাধ্যমে উপকৃত হয়। এই কথা বলার পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আমার কর্মচারী ভাইয়ারা, তোমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে আতর ভাগ করবা, ওই আতরের খুশবু আমার নাকের ভিতরে আসছে, ওই আতরের খুশবু আমার নাকের ভিতরে আসার কারণে আল্লাহর কসম, ওই খুশবুর মালিক তো আমি না, এই খুশবুর মালিক হলো দেশের জনগণ, এই খুশবুর মালিক হলো আমি নয়। এই কথা বলার পরে, এই জন্য আমি না হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, ও উমর ইবনে আব্দুল আজিজ, তোমাকে আমি কত বড় বাদশাহ বানিয়েছিলাম, মানুষের সম্পদ বক্ষণ কেন করেছো, আতরের খুশবু কেন তুমি নিয়েছো, এই খুশবুর মালিক তো তুমি ছিলা না, এই জন্য আমি আল্লাহর দরবারে বেঁচে যেতে হবে, এই জন্য আমার নাক বন্ধ করে রাখছি, যাতে করে আতরের খুশবু না যায়। ও মুসলমান, একবার বলবান কি, উমর ইবনে আব্দুল আজিজ কত বড় শাসক ছিল, আতরের সুঘ্রাণ পর্যন্ত বরদাস্ত করে নাই। ইতিহাস সাক্ষী হয়ে গেল। আজ আপনি তাকায়া দেখেন, আমাদের সমাজের ভিতরে এমন একজন যদি শাসক মুসলমানদের থাকতো, আল্লাহর কসম সাহাবায়ে কেরাম যেমন ভাবে শান্তিতে বসবাস করেছে, আমার আজকের এই পৃথিবীতে আমার মুসলমান ভাইগুলো তেমন শান্তি পেত। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজের মতো ব্যক্তি খুশবু পর্যন্ত সহ্য করে নাই। আজ আমরা মানুষের সম্পদ কেমন ভাবে বক্ষণ করি, রাস্তার ইট কেমন ভাবে বক্ষণ করি, রাস্তার মাল কেমন ভাবে বক্ষণ করি, রাস্তার লাইট বক্ষণ করি। মুসলমান চিন্তা করলেন, মেম্বার হওয়া সহজ, মেম্বারিত্ব রক্ষা করা খুবই কঠিন। চেয়ারম্যান হওয়া সহজ, চেয়ারম্যানিত্ব রক্ষা করা খুবই কঠিন। আপনি যদি একজনের সম্পদ খেয়ে ফেলেন, একজনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা রাষ্ট্রের সম্পদ যদি একটা ইটও যদি খান, আল্লাহর কসম, বাংলাদেশের 18 কোটি মানুষের হিসাব আল্লাহর দরবার আপনাকেই দিতে হবে। কারণ একটা ইটের ভিতরে 18 কোটি জনগণের হক আছে।
রব্বে কারীম বলেছেন তোমাদেরকে ভাগ ভাগ আমি দেখিয়ে দিয়েছি, বোন কত পাবে, ভাই কত পাবে। যারা মানবে না তাদের জন্য, যারা মানবে তাদের জন্য পুরস্কারের কথা, যারা মানবে না তাদের জন্য শাস্তির কথা, আছে কি নাই? তো শাস্তি খাবেন নাকি বোনের হক বোনকে আদায় করবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু মনে রাখবেন একটা কথা, খুব ভালো করে মনে রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এমন কোন মানুষ আপনারা নাই যাদের ঘরে আজরাইল একবার হলো আসে নাই? এমন কোন মানুষ আছে? প্রতিটা ঘরে একবার হলো আজরাইল সাক্ষাৎ করেছে, আজরাইল একবার হলো সাক্ষাৎ করেছে। এজন্য কবি কত সুন্দর করে বললেন, মুন্তজর গস্তম বজইফে কে জরুর আয়ত বমন আকে নুসু খুদ নখা খদে বলবে খা খদে জানে মন। এই সারা আমি হুজুর থেকে শিখছিলাম। এমন একজন মেহমান তোমার অপেক্ষা করো, এমন একজন মেহমান তোমার জন্য মুলাকাত করবে। দুনিয়ার মেহমান হয়, ওই মেহমান তাকে মুরগি দিয়ে দিতে হয়, গরু গোশত দিতে হয়, মাছ দিতে হয়, শরবত দিতে হয়। কিন্তু শায়ের বলেন অপেক্ষা করো এমন একজন মেহমানের জন্য, যেই মেহমান আসার পরে তাকে পানি দিয়ে মেহমানদারি করতে হবে না, তাকে গোশত দিয়ে মেহমানদারি করতে হবে না, একটা জিনিস দিয়ে মেহমানদারি করতে হবে। ওই জিনিসের নাম হলো তোমাদের জান, ওই জিনিসের নাম হলো তোমাদের পরাণ। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার ঘরে যেদিন মেহমান হয়ে যাবে, আপনার লক্ষ কোটি টাকা সম্পদ পড়ে থাকবে, আপনার 1000 টাকার সম্পদ পড়ে থাকবে, আপনি 3 টুকরা সাদা কাপড় নিয়ে 3.5 হাত মাটির মধ্যে আপনাকে অবস্থান করতে হবে। ওই দিনকে বই করে আপনি কি মনে করছেন সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়? আপনি কি মনে করছেন এই কারণে আপনি বেঁচে যাবেন? না, এই দর পাকড় একদিন আপনাকে করতেই হবে। আমাদের সমাজের ভিতরে আরেকটি প্রথা হারামের ভিতর, তার নাম হলো সুদ। কথা বলেন আছে কি না? হারাম, হারামের ভিতরে এটার নাম দিয়ে হয় কি দেয়া দে, এক এক জায়গার এক এক নাম, আকাশী বন্ধক, অমুক বন্ধক, তমুক বন্ধক, নাম পরিবর্তন করে সুদ খায়। সব কিন্তু সুদের মধ্যে শামিল। রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহর আযাব আর গজব আসে, আল্লাহর আযাব আর গজব আসে এ সমস্ত সুদের কারণে। রাসূলের হাদিস, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতেরা, যখন তোমাদের গ্রামের ভিতরে, তোমাদের শহরের ভিতরে ইযা যাহারা যিনা ওয়ার রিবা, দুইটা জিনিস যখন বেড়ে যাবে, একটা হলো অবৈধ মেলামেশা তথা জেনার প্রথা যখন তোমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে, ওয়ার রিবা যখন সুদের প্রচলন তোমাদের সমাজের ভিতরে বেড়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও আমার উম্মতেরা অপেক্ষা করো এমন সময়ের জন্য, আল্লাহর আযাব আর গজব তোমাদের গ্রামকে গ্রাস করে ফেলবে, আল্লাহর আযাব তোমাদের জন্য উপস্থিত হয়ে আছে। এই জন্য মুসলমান আমার বৃদ্ধ বাবারা হাত জোড় অনুরোধ করব, আল্লাহ বারবার বলেছেন তোমরা হারাম থেকে বেঁচে যাও, শুধু একবার বলে নাই, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার আমার মানুষেরা খুব ভালো করে মনে রাখবা, এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি, অনেক সম্পদ তোমাদেরকে দিয়েছি, বেছে বেছে হালালটা খাবা, হারামটা বর্জন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার সতর্ক করেছে, বান্দা হারাম যদি খাও তোমার আমল নষ্ট হয়ে যাবে, হারাম যদি ভক্ষণ করো তোমার নামাজ কবুল হবে না। এই জন্য আমার মুমিন বান্দারা হয়তো আজ দুনিয়ার ভিতরে টাকার কারণে সুখ শান্তি পাচ্ছেন, টাকার কারণে আরামের মধ্যে ঘুমাইতেছেন, এমন একটা সময় আসবে ওই টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কি মনে করলেন আমল নামা কি এইগুলা লেখা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কঠিন কথা বললেন দেখেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওই দিনের জন্য অপেক্ষা করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের আমলনামা তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, বান্দা তোমার আমলনামা তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দেওয়ার পরে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা পড়ে দেখো কোন জায়গায় কোন গুনাহ তুমি করেছো। আল্লাহ তোমাকে গলার মধ্যে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা তুমি পড়ে দেখো কোন গুনাহ তুমি করেছো, কোন জায়গার মধ্যে মানুষের সম্পদ মেরে খেয়েছো। এই দেখার পরে বান্দা সহ্য হয়ে যাবে, হাই কি অবস্থা ছিল, আমি সুদ খেয়েছিলাম, যাকে বলেছি সে সারা তো আর যন্ত্রণা, ফেরেশতা কেমনে দেখে ফেললো, আমি তো হারাম ভক্ষণ করেছিলাম, অন্যের সম্পদ নিয়েছিলাম, কেউ তো দেখে নাই, ও আরেকজনের কাছ থেকে আম পেড়ে খেয়েছিলাম, সেটা তো সে দেখে নাই, এখানে কেন লেখা হয়ে গেল, এই বলে আশ্চর্য করবে, বান্দার সহ্য হয়ে বলে ফেলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, কি অবস্থা, এমন কেন আমলনামা, আশ্চর্য হয়ে বলে ফেলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য বই, এটা কেমন জীবন বৃত্তান্ত আলোচনা বই, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট এটাও লেখা হয়ে গেল, বড় থেকে বড় গুনাহ এটাও লেখা হয়ে গেল। আফসোস করে করে বলবে, আয় আল্লাহ আমি তো না বুঝলাম। আল্লাহ বলবেন, বান্দা এখন বুঝলে হবে না, ওই দিন কেন বুঝো নাই? এ মুসলমান, হয়তো দুনিয়ার মধ্যে রং তামাশার দুনিয়া, একদিন কিন্তু শেষ হয়ে যাবে। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর আরো সতর্ক করে একজন মানুষের ঘটনা শোনায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠ যখন আমার আল্লাহ কায়েম করবে, কিয়ামতের মাঠের ভিতরে তার নামাজের অভাব থাকবে না, রোজার অভাব থাকবে না, হজের অভাব থাকবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করবে, এমন আমল নামা দেখার পরে আমার আল্লাহ তাকে জান্নাতের অনুমতি দিয়ে দিবে। বান্দা যাও যাও জান্নাতের মধ্যে যাও, এমন ভাবে অনুমতি দিয়ে দিবে। বান্দা খুশি হওয়ার পরে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, কিন্তু একজন এসে ধরে ফেলবে, ধরে টেনে টেনে আল্লাহর দরবারে নিয়ে আসবে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ তুমি তাকে কেন জান্নাতের ফয়সালা দিয়েছো? আল্লাহ বলবেন, বান্দা তার আমলনামা দেখো, তার আমলনামার মধ্যে তো কোনো গুনাহ নাই, নামাজের ঘাটতি নাই, রোজার ঘাটতি নাই, নফল ইবাদতের ঘাটতি নাই, এই জন্য তাকে জান্নাত দিয়ে দিয়েছি। এই কথা বলার পরে ওই বান্দা বলবেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে গরিব ছিলাম, এই ধনী ছিল, আমার সম্পদ একটা মেরে খেয়ে ফেলছিল, আমি পৌরসভার মধ্যে বিচার দিয়েছিলাম, গরিব হওয়ার কারণে আমার বিচার পৌরসভা করে নাই, পরিষদের মধ্যে বিচার দিয়েছিলাম, গরিব হওয়ার কারণে পরিষদে আমার বিচার করে নাই। আল্লাহ আমি একদিনের জন্য অপেক্ষা করেছি, ওই দিন হলো ইনসাফের দিন, ওই দিন হলো কিয়ামতের দিন। আল্লাহ তোমার দরবারে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি তাকে শাস্তি দাও। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দাকে বলবেন, দুনিয়ার মধ্যে তো তখন আমলের মধ্যে টাকা পয়সার লেনদেন থাকবে না, তখন আল্লাহ বলবেন, যাও যাও তার আমলনামা তুমি তাকে দিয়ে দাও, তাকে আমলনামা দিয়ে দিতে হবে। এমন করতে করতে একটা সময় সব আমলনামা শেষ হয়ে যাবে। এমন সময়ের ভিতরে আমলনামা শেষ, কিন্তু পানওয়ালা শেষ হবে না। আরেকজন এসে বলবে, আমি দুনিয়ার থেকে অমুক জিনিস নিয়ে ফেলেছে। এই কথা বলার পরে আমলনামা না থাকার কারণে তার গুনাহ পর্যন্ত
তাকে দিয়ে দিতে হবে। অবশেষে মানুষের হক খাওয়ার কারণে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। এই জন্য উপস্থিত মুরব্বীরা, আমার কথা শেষ, আপনাদের হাত জোড় অনুরোধ রাখবো, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, ওয়াদা করবেন, ঘরের মধ্যে যাওয়ার পরে চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিকে খেয়াল করেন, আমার একদিন পরকালে যেতে হবে। সুদ জীবনে খাবো না, ঘুষ জীবনে খাবো না, মানুষের সম্পদ ভক্ষণ করব না। আজ থেকে পাক্কা ওয়াদা করেন, ও মুসলমান, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ বারবার বলেছেন, বান্দা কিয়ামতের জন্য অপেক্ষা করো, মৃত্যুর জন্য অপেক্ষা করো, এই বলে বারবার সতর্ক করেছেন। এই জন্য প্রিয় উপস্থিত আমার মুসল্লি ভাইয়ারা, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো হারাম থেকে বেঁচে যাওয়া, ওই দিনকে বেশি বেশি ভয় করা। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই দিনকে বেশি বেশি ভয় করো, যেই দিন তোমাকে ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ তোমার পাওনা আদায় করে দেবে, সমানভাবে ভাগ করবে। ওয়া হুম লা ইউযলামুন, তোমার উপর জুলুম করা হবে না। একটা ভালো কাজ করলে ওই ভালো কাজের প্রতিদান তোমাকে দেওয়া হবে, একটা খারাপ কাজ যদি করো ওই খারাপের তোমাকে বিনিময় দেওয়া হবে। ওই দিন ইনসাফের দিন, ইনসাফের দিনকে ভয় করো। ওই দিন মাথার মধ্যে এনে মানুষের হক সম্পর্কে বুঝো, অন্যায়ভাবে মানুষের হক না খাও, সুদের মধ্যে জড়িত হয় না, ঘুষের মধ্যে জড়িত হয় না, অবৈধ লেনদেনের মধ্যে জড়িত না হয়ে আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করে। যদি কেউ ফাওনাদার তাকে নিজে হিসাব করে ওই ফাওনাগুলো বুঝিয়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এজন্য প্রিয় উপস্থিতি, শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কান্না করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে নেয়। হারাম থেকে যদি বাঁচতে পারেন, একটা সেজদাও যদি দেন, হতে পারে এই এক সেজদার উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আগে আমাকে হারাম থেকে বাঁচতে হবে। এজন্য প্রিয় উপস্থিতি মুসলমান ভাইয়ারা, আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করব, হারাম থেকে বাঁচবেন, হারাম থেকে বাঁচবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাকি জিন্দেগির ভিতরে হারাম থেকে বেঁচে এই দুনিয়া থেকে চিরত্যাগ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।